আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি থটফুল ড্রিমার্স ইউটিউব চ্যানেল থেকে মোহাম্মদ আসিফ। আজকে অনেক দিন পর আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যাব হেরাম শরীফ থেকে মক্কা হেরা গুহাতে যাব। হেরা গুহাতে যাওয়ার পথিমধ্যে প্রথমে বলে রাখি, হেরা গুহা হচ্ছে একটি ঐতিহাসিক স্থান। এখানে আমাদের প্রিয় নবীজি সবসময় ধ্যানমগ্ন থাকতেন এবং এখানে প্রথম কোরআন নাজিল হয়েছিল। তো মক্কা হেরাম শরীফ থেকে গাড়িতে করে 20 মিনিটের দূরত্ব, 20-15 মিনিটের দূরত্ব সর্বোচ্চ। আপনারা যদি কখনো যান দেখবেন। তো আমরা 4 জন সাথী মিলে হেরা গুহায় গিয়েছিলাম। তো হেরা গুহায় প্রথমে ওঠার সময় খুবই কষ্টকর ছিল। প্রথমেই খুবই উঁচা জায়গা, তো এই জন্য খুবই কষ্ট হয়েছিল। পরে আমরা আস্তে আস্তে উপরে উঠতেছিলাম এবং আমরা এক সময় হেরা গুহার সর্বোচ্চ উপরে চলে এসেছি এবং উপর থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি। এটা হচ্ছে উপরের ভিউ। খুবই কষ্টকর ছিল ভ্রমণটা। এবং এই যে উঁচু থেকে একটু নিচেতে হচ্ছে হেরা গুহা, এখানে সবাই নফল নামাজ পড়ার জন্য এখানে যায়। এরপর আমরা সর্বোচ্চ উপরে উঠে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। বিশ্রাম নেওয়ার পর আশেপাশে আপনাদেরকে ভিউগুলো দেখাচ্ছি এবং এখান থেকে খুব সুন্দরভাবে মক্কা ওয়াচ টাওয়ারটা দেখা যায় এবং আশেপাশে কবুতরের মেলা। তো এই যে ওয়াচ টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাগে সর্বোচ্চ উপর থেকে ওয়াচ টাওয়ারটা দেখতে। এরপর আমরা আস্তে আস্তে নিচে হেরা গুহা দেখার জন্য নামবো। আপনাদেরকে হেরা গুহা জায়গাটা খুবই ছোট, যখন আপনারা দেখবেন মনে হবে আপনারা ঢুকতে পারবেন না, কিন্তু আসলে আল্লাহর কুদরতি পাথরের নিচ দিয়ে সুন্দর করে হেরা গুহায় যাওয়া যায়। যে এই ছোট জায়গা দিয়ে ভিতরে যেতে হয়। আমরা ভিতরে গেলাম, প্রথমে মনে করছি আমরা যেতে পারবো না, পরে খুবই সুন্দরভাবে ইজিলি ভিতরে চলে গেলাম। ভিতরে যাওয়ার পর জায়গাটা খুবই ছোট এবং এখানে কম বেশি অনেক মানুষই নফল নামাজ পড়ার জন্য সময় ক্ষেপণ করে। আমরা আপনাদেরকে দেখাবো এখন কিভাবে মানুষের ভিড়। এই যে এখানে অনেক মানুষ নফল নামাজ পড়ার জন্য, জায়গাটা খুবই ছোট, মাত্র 2 জন মানুষ বসে নামাজ পড়তে পারে। তো আপনাদের গুহার ভেতরেটা দেখানো সম্ভব হয়নি। পরে আমরা আবারও আমাদের গন্তব্যস্থলে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। এই যে এখানে উপরে কবুতরের মেলা দেখতেছেন, কত কবুতর, খুবই সুন্দর একটা ভিউ। আস্তে আস্তে আমরা এখন নেমে যাব এবং আপনাদেরকে চারপাশটা আবারও দেখিয়ে নিই ভালোভাবে। এবং বলতে বলতে আমরা এখন ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। খুবই সুন্দর লাগলো জায়গাটা, অনেকদিন পর একটা সুন্দর অনুভূতি ঘোরাঘুরির। খুবই চিন্তা করলাম এখানে আমাদের উঠতে কত কষ্ট হয়েছে, অথচ আমাদের নবীজি প্রায় সময় এই উপরে উঠে ইবাদত করতেন। খুবই ভালো লাগলো এবং নামার সময়ও খুব গরম এবং নামার সময় খুবই নার্ভাস ফিল হইতেছিল, কারণ এখানে উঠতে যাওয়ার কষ্ট, নামার সময় খুবই নিচে জায়গা, সো নার্ভাস ফিল হয় অনেক। আস্তে আস্তে আমরা এখন নামবো এবং এই রোদের মধ্যে আপনারা কখনো ভুল করে রোদের মধ্যে আসবেন না, কারণ ফজরের পর পরই রওনা দিবেন, কারণ রোদের মধ্যে উঠতে গেলে আপনাদের শরীর অসুস্থ হয়ে যেতে পারে। আমরা পথের মধ্যে অনেকে দেখছি, বিশেষ করে মেয়ে 2-3 জনকে দেখছি, তারা খুবই অসুস্থ হয়ে গেছে, খুবই তাপ রোদের। নিচে নামার সময় খুবই ভয় লাগতেছিল, মানে এতটা স্পিডে নামতেছিলাম, পা শুধু কাঁপতেছিল এবং ভয় লাগতেছিল কখন যে পড়ে যায়। আসলে খুবই নিচু জায়গা, উপর থেকে উঠতে কষ্ট হলো, একটা নিরাপদ ছিল, কিন্তু নামার সময় খুবই রিস্কি ছিল, যেটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। তো আজকে এ পর্যন্তই আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।